এই মানবিক জায়গা দিয়ে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ইয়াবা। এটাও এক ধরনের মানবিক সাহায্য আমাদের প্রতি। যে করিডোর তো একটা আছে, হিউম্যান করিডোর, নাইলে এগুলো রোহিঙ্গা আসলো কোন দিক দিয়ে? কারণ এটা তো হিউম্যান ট্রাফিকিং হয়েছে, একটা মানবিক কারণেই তো তারা আমাদের সাথে ঢুকেছে। কোন রাস্তা দিয়ে ঢুকলো, এবং এই মানবিক দরজাটা তো কোনো না কোনো জায়গায় আছে। এই মানবিক জায়গা দিয়ে আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে ইয়াবা। এটাও এক ধরনের মানবিক সাহায্য আমাদের প্রতি। সুতরাং এই জাতীয় অসুবিধা সেখানে আছে। এখানে আমাদেরকে একটা সমাধানের জায়গা যেটা, সেটা হচ্ছে এটা একটা সহজ বিষয় না। আমার পাশে কামরুজ্জামান ভাই আছেন, উনি যদি আসলে একটা সত্য প্রুভ করতে পারতেন ভালো হতো, কিন্তু মিথ্যা করে কারণে চাকরি হারাইছেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। এরকম একটা ফ্যাসিস্ট সরকারের সময় তো উনি কিন্তু চমৎকার করে বলেছেন যে এইটা একটা ঐতিহাসিক সমস্যা। সুতরাং এই ঐতিহাসিক সমস্যা আপনি এড়িয়ে থাকলে হবে না। এখানে আমাদেরকে, আমরা চাই বা না চাই, আমরা এখানে অংশীদার হয়ে গেছি। সুতরাং আমাদেরকে এখানে একটা ভূমিকা রাখতে হবে। আমি আমার বোন নীলুফা চৌধুরী মনীষীদের দ্বিমত করছি যে আমরা আর একটা রোহিঙ্গাকেও এখানে আমরা গ্রহণ করতে চাই না। কারণ এই দুইটা, আপনি জানেন যে আমরা কামিনী রায়ের একটা লেখা আমরা সবসময় পড়তাম, আপনারে লয়ে বিব্রত হইতে আসে নাই কেউ আপনি করে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। এই কবিতার এই ছড়ার বা এই বাণীর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা উদার, আমাদের কাছে অনেক বিপদ আপদে মানুষ আমাদেরকে সাহায্য করে, আমরা করি। কিন্তু আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা আছে, খুব খারাপ কথাটা, এখানে নোয়াখালীরা যারা আছেন তারা ভালোটা বুঝবেন। বলে যে নিজে হয় না জায়গা, কুত্তা আনে বাগা। এটা আপনারা যারা নোয়াখালী তারা বুঝবেন, খসরু ভাই নিশ্চয়ই বুঝবেন না। এটা আপনি বুঝছেন, যদি যেহেতু সন্দীপের লোকেরা বুঝছে, নিজে হয় না ওরে, এটা কুত্তা আনিয়ে রাখের ঘরের ভিতরে, বুঝছেন না? নিজে খাইতে পারে না, জায়গা পায় না, একটা কুকুর বর্গা নিয়ে আসছে নিজের ঘরে। তো আমাদের অবস্থাটা এই দুইটার মাঝামাঝি করেই আমাদেরকে একটা সমাধানে পৌঁছাইতে হবে। তো আমি জফরুল হাসান যে কথাটা বলেছেন সেটাকে আমি রেফার করি, এবং আমি দাবি করছি প্রফেসর ইউনূস আমাদেরকে ক্লিয়ার করেন যে আসলে আমরা কোনটা নিয়েছি। এটা কি হিউম্যান চ্যানেল? করিডোর তো অসম্ভব, যেটা হুমায়রা বলেছে যে করিডোর করতে হলে আপনাকে জান্তা সরকারকে এখানে ইনভলভ করতে হবে, এখানে আরাকান আর্মিকে ইনভলভ করতে হবে, বাংলাদেশকে ইনভলভ হতে হবে, এটা একটা চুক্তি হতে হবে। সুতরাং এখানে আমরা অযথা বিতর্ক বা শঙ্কা তৈরি না করে সঠিক জিনিসটা জানতে চাই, এবং আমিও একমত সকলের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে এই ব্যাপারে সমাধান করতে হবে। সবাইকে ধন্যবাদ।